धीरये त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहि पदेर्पदे संवृतम्। सर्वप्रथमे जगद्गुरु तैला पृष्ठ शिल बाउन गोसाई गुरु महाराज, पटक गोसाई गुरु महाराज, प्रज्ञान केशव गोसाई महाराज, शिल भक्ति सिद्धांत सदगुरु गोस्वामी ठाकुर, गौरी सिद्धार्थ बाजी महाराज, भक्ति ठाकुर, जगन्नाथ दास बाजी महाराज, छड़ गोस्वामी, सपरिकर गौर नित्यानंद सपार्श राधा विनोद बिहारी, तदीय परिकर बिंद सकल अवतार युगन, तदीय परिकर बिंद सकल भगवत विग्रह समूह गुरु परंपरा, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलियाधमी, भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टक दंडवत प्रणाम पूर्वक আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णववृंद भक्तबृंद सकलेर चरणे अधमेर যথাযোগ্য दंडवत प्रणति ज्ञापन। আপনারা कृपा করুন, आशीर्वाद করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু বন্তে দাস। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, জগৎকে কিভাবে দেখব? খুব সুন্দর প্রশ্ন। আমরা তো জগতে রয়েছি, জগৎকে আমরা কিভাবে দেখব? উত্তরে বলছেন, শাস্ত্র বলছেন, ঈশবস্বমিদং সর্বম যৎকিঞ্চিৎ জগতং জগৎ তেন তত্ত্বেন ভুঞ্জিতা মাগৃদঃ কস্য সিদ্ধনম। হে ভোগীকুল, তোমরা বিশ্বকে ভোগ জ্ঞান করছো কেন? আমরা জড়ের সঙ্গেই আমাদের সম্পর্কটা অত্যধিক বেশি। দৈহিককে কেন্দ্র করে ভোগ বাসনা চরিতার্থ নিমিত্ত সকলেই চেষ্টা করে। তাই এখানে বলছেন, হে ভোগীকুল, তোমরা বিশ্বকে ভোগ জ্ঞান করছো কেন? ভোগের মধ্যে থাকলে হরিভজন হবে না। ভোগের মধ্যে যদি থাকা যায় তাহলে হরিভজন হবে না। সমস্ত বিশ্বই ভগবানের সেবার উপকরণ। তাহলে এখানে কি বোঝাচ্ছেন? ভোগীকুল বিশ্বকে ভোগ জ্ঞান করছে, মানে যা কিছু সব আমার ভোগের জন্য, আমাদের ভোগের জন্য। কিন্তু এখানে যে বর্ণনটি রয়েছে, এ সমস্ত বিশ্বই হচ্ছে ভগবানের সেবার উপকরণ। তুমি যে বস্তুকে ভোগ করতে যাচ্ছ, তুমিও ভগবানের সেবার উপকরণ। হরে কৃষ্ণ। তুমি যে ভোগ করতে যাচ্ছ, তুমিও ভগবানের সেবার উপকরণ। আমরা সকলেই
এই জগতে যা কিছু ভগবান সৃষ্টি করেছেন মনুষ্য জীবের ভোগের জন্য নয়। তাহলে তোমরা কিটা গ্রহণ করবে না? আর বাঁচতে পারবে না তো, গ্রহণ না করলে বাঁচতে পারা যাবে না। ভগবানের যদি উপকরণ হয়, আমিও যদি ভগবানের উপকরণ হই, সবটাই যদি ভগবানের উপকরণ হয়, তা আমি বাঁচবো কি করে? কি হিসাবে দেখব? না ভগবানের বস্তু তাকে দিয়ে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করব। এই জন্য আমরা দৃষ্টান্তে পাই, বস্ত্র আদি যা নিয়ে এসছেন আগে ভগবানকে উদ্দেশ্যে সমর্পণ করে গ্রহণ করা হচ্ছে, সর্বপ্রথম প্রসাদ হিসাবে গ্রহণ করা যায়। এর জন্য আমাদের দৃষ্টিটা ভোগ্য বিষয়, মানে সব আমার ভোগ করার জন্য এসেছে। তাই এখানে বলছেন যদি হরিভজন করো, ভোগের মধ্যে থাকলে তো হরিভজন হবে না। সমস্ত অদ্বিতীয় ভোক্তা ভগবানের ভোগের বস্তু, ভগবানের হচ্ছে সমস্ত ভোগেরই বস্তু, ভগবানেরই সব, ভগবানকে দিয়ে গ্রহণ করতে হয়, ভগবানকে না দিয়ে গ্রহণ করা যাবে না। এটা তুমি ভুলে যাচ্ছ কেন? সেবক হয়ে ভোগ করার প্রবৃত্তি কেন আসছে? যিনি সেবক হবে তার ভোগ করার জন্য প্রবৃত্তি না থাকে। ভোগ সেবক হয়ে ভোগ করবার প্রবৃত্তি কেন আসছে? সেবাই সেবকের বৃত্তি। এখন কেউ বলে মশাই আমি তো সেবক নই। হরে কৃষ্ণ, আমি তো সেবক নই, সেবা করবো কেন? আমার সেবা তো প্রবৃত্তি আমার মধ্যে আসছে না। বলে তুমি মানো ছাই না মানো, সবে কৃষ্ণের দাস। তাই শাস্ত্র বলছে আমি সাধন ভজন করি না বলে আমার জন্য সবটাই ভোগের। যে ভজন করবে সাধন করবে তার জন্য নয়, এটা না, সবটাই ভগবানের, আমি ভগবানের। তুমিও ভগবানের সেবক, তুমিও ভগবানের সেবার উপকরণ। আমি ভজন করছি না বলে আমি ভগবানের সেবার উপকরণ নই, এ দুর্বুদ্ধিটা এলো কোথা থেকে? তুমি মানছো না কেন? কিন্তু শাস্ত্র বলছেন মানুক বা নাই মানুক, সবে কৃষ্ণের দাস। যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। আপনি মানুক বা না মানুক, কিন্তু শাস্ত্র বলছে সকলে আমরা কৃষ্ণেরই দাস, তার সেবক সূত্রে আমরা সম্পর্কিত হয়ে এসেছি। তুমি মানছো না তাতে কি হয়েছে? সকলেই কৃষ্ণের দাস, তুমি যদি সেটা না মানো তার জন্য তুমি অপরাধে পড়বে, তা তোমার ভালো হবে না, অমঙ্গল হবে। এই চল বলার বক্তব্য। তার আমরা সকলেই সেবক, এইটাই বুঝা গেল। কোন বস্তু গ্রহণ করা আমার অধিকার নেই। আরো বলা রয়েছে একটা জীবকে তুমি যে হত্যা করো, সে জীবকে তুমি প্রাণ দিয়ে বাঁচানো তোমার ক্ষমতা নেই। হরে কৃষ্ণ, তোমাকে মারার অধিকার কে দিয়েছে? তুমি বাঁচাতে পারবে? তা প্রাণদান করতে পারবে? তা এই জন্য অধিকার আমাদের নেই।
কোনটার অধিকার নেই, সব হচ্ছে ভগবানেরই পিতার্থে। যা কিছু এই যে ভক্ত যা কিছু গ্রহণ করছে ভগবানের পিতার্থে। শরীরটা আছে দিতে তো হবে, ভগবান বলে দিচ্ছে মনুষ্য জীবন থাকলে তাকে তো বাঁচাতে হবে। তা উপকরণ কিছু শাস্ত্রে বলা রয়েছে, এই জিনিস তোমার জন্য, এগুলো ভগবানের সেবায় লাগবে। এই সব জিনিস ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ হিসাবে তুমি গ্রহণ করবে। তাহলে অন্যান্য ইতর জিনিস যদি আমাদের হতো, তাহলে মানুষের দাঁত, কুত্তার দাঁত, ইঁদুরের দাঁত, গরুর দাঁত, ছাগলের দাঁত কিরকম? হরে কৃষ্ণ। হ্যাঁ, সবটাই কি আমরা মানুষ হয়েছি মানে সবটাই আমাদের আহারের বস্তু? তাহলে আমাদের দাঁতগুলো ছুচালো করেছে কি? ইঁদুরের দাঁত, বিড়ালের দাঁত ছুচলো, কিন্তু শাকাহারী তাদের দাঁত কিন্তু ছুচলো নন। এই যে গরুর দাঁত, ছাগলের দাঁত, মনুষ্যের দাঁত, এরা শাকাহারী। কুকুরের দাঁত ছুচলো, বাঘের দাঁত ছুচলো, কেন? ও মাংসাশী প্রাণী, ওকে ও তো আর ঘাস খাবে না, শাকও খাবে না, তো ওটা ওর জন্য। আর আমরা যেটা গ্রহণ করি বলপূর্বক রান্না করে খায়, ওর মতো কি ছিঁড়ে ছুঁড়ে খাবে নাকি? এই জন্য মানুষের জন্য শাক আদি গ্রহণ করার বিধি, এই জন্য মানুষ সেইভাবে থাকবে। এই জন্য ভগবান সেইভাবে সৃষ্টি করেছে। মানে শাস্ত্রের যুক্তি এইটাই দেখাচ্ছে, মানে তুমি মনুষ্য মানে এই নয় সবটা তোমার ভোগে। এই জন্য খাদ্য বস্তুকে ভাগ করা হয়েছে, বুঝা গেল? খাদ্য বস্তুকে বিচার করে ভাগ করা হয়েছে। মনুষ্যের জন্য কোন আহার, কোন কোন জিনিস গ্রহণ করবে, সহজ পাচ্য, শরীর ভালো থাকবে, কোন কোন জিনিস গ্রহণ করবে। অন্যান্য পশুগণ তারা কোন বস্তুকে গ্রহণ করবে, তাদের সেরকম আহার নির্বাচন আছে বলে ওই জন্য ওই আপনি বাঘ সিংহকে যে অন্য কোনো জিনিস দিতে সে খাবে না, কেন? তার ওইটা, তার নির্বাচন ওইটা। আবার কিছু কিছু প্রাণী আছে উভয় বস্তুকে গ্রহণ করে থাকে, যেমন কুকুর, বিড়াল, এরা মাংসও গ্রহণ করে এবং শস্য আদিও গ্রহণ করে থাকে। হরে কৃষ্ণ। কিছু কিছু এরকম দেওয়া রয়েছে, নির্বাচন করা হয়েছে। তাহলে এই জন্য শাস্ত্রে এইটাই যুক্তি দিচ্ছেন, এখানে যা কিছু সব ভগবানের উপকরণ। সেবাই সেবকের বৃত্তি। সেবক তার বৃত্তিটি কি হবে না, সেবা করাই তার বৃত্তি, স্বাভাবিক। তাই সেবাতেই তার শান্তি, সেবাতেই তার শান্তি। ভোগ আর সেবা নয়, ভোগটা কিন্তু সেবা নয়, তাহাতে শান্তি হবে। এই জন্য ভোগে শান্তি হয় না। তাই কোন পদ গ্রহণ করতে হবে? বলছে তর্ক পথ পরিত্যাগ করে শ্রৌত পথ গ্রহণ করতে হবে। তর্ক পথকে ত্যাগ করতে হবে, যেটাতে অত্যন্ত দেখছো তর্ক সৃষ্টি হচ্ছে, সমাধা আসছে না, নানা রকম বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে, তখন ওই পথকে ত্যাগ করবে।
কেন? তর্কতে সমাধা আসে না, তর্কতে তর্ক বাড়ে, তর্কতে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়, তর্কতে মানুষ সিদ্ধান্তে উপনীত হতে পারে না। তাই তর্কপন্থাকে, তর্কপথে মোটামুটি মঙ্গল সুখ পাওয়া যায় না। তার বলছে তর্কপথ পরিত্যাগ করে শ্রৌত পথ গ্রহণ করতে হবে। প্রথমে শ্রবণ করতে হবে, আগে চোখ দিয়ে দেখতে হবে না, তাহলে বঞ্চিত হতে হবে। আগে শুনবে। সাধন ভজনের লাইনে শ্রবণের মাহাত্ম্য অত্যধিক বর্ণন করেছে। আগে শুনো, এই জন্য শ্লোকে শ্রবণম, আগে শ্রবণ বলা হয়, আগে শুনবে। শ্রবণের মাধ্যমে দেখা যায়, শ্রবণের মাধ্যমে উপলব্ধি করা যায়। ভগবান যদি আমাদের শ্রবণ যন্ত্রটা যদি না দিতেন, তাহলে কিন্তু আমরা কোনোটাই অনুভব করতে পারতাম না, জানতে পারতাম না। এই জন্য অনেকে তো এমনও আছে অন্ধ, চোখে তো দেখতে পায় না, কিন্তু কানে তো শুনে। হরে কৃষ্ণ। শুনেও তো নির্বাচন করা যায়। এই জন্য দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যেসব ঘটনাগুলো ঘটেছিল, উঠেছিল, তখন ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী ছেকে ধরেছে ধৃতরাষ্ট্রকে। আমি তো দেখতে পাই না। তখন বলছে দেখতে পা, শুনতে তো পেয়েছিলে, শুনতে তো পেয়েছিলে, সেখানে তুমি তো প্রতিবাদ করতে পারতে যে অন্যায়টা তোমরা করো না। তাহলে এখানে বলতে যে আমি চোখ দিয়ে তো দেখতে পাই না, আর গান্ধারী বলছেন চোখ দিয়ে না দেখতে পেলে কি হলে, কান দিয়ে তো শুনতে পেয়েছ। তাহলে এখানে চোখের থেকে গুরুত্ব কোনটার উপর দিয়েছে? শ্রবণের উপর। এই জন্য দেখার থেকে আবার শ্রবণের মাহাত্ম্য অতি বেশি, ক্রিয়াবতী বেশি। এই জগতে যা কিছু প্রমাণ দেখো, দেখছো কি দেখছো, কিনেছো দেখছে না, শুধু শুনছো যে কে ব্যক্তিটাকে দেখলেই হলো, তার আওয়াজ দেখছে কি করে, ব্যক্তি এবং তার শ্রবণটা। এখন ক্যামেরা এসে গেছে, চলতে যাচ্ছে, কোথা কি করছে শুনতেও পাচ্ছে এবং তার বডি আকৃতিও দেখতে পাচ্ছে। আগে যখন ক্যাসেট চালিয়ে দিত, কি বলছো শুনতো, রেকর্ডিং করতো, করে দেখুন স্যার এই। তাহলে এই জন্য অন্যান্য ইন্দ্রিয়ের থেকে শ্রবণ ইন্দ্রিয়ের অত্যধিক মহিমা বেশি, কার্যকারিতা সব দিক দিয়ে বিচার্য বেশি। তার শ্রৌত্রপথ প্রথমে শ্রবণ করতে হবে। বলছে আগে চোখ দিয়ে দেখতে হবে না, আগে শ্রবণ করো। আর শ্রবণ একটি এমন বস্তু, ভগবানের যখন রূপ বর্ণনা দিচ্ছে শুনছেন, ভগবানকে দেখতে কিরকম? শ্যাম সুন্দর কৃষ্ণ বর্ণ গায়ের রং, চরণে নূপুর। চোখে দেখছে না কিন্তু এই যে শুনছে, তখন তার মানসপটে এসে যাচ্ছে কৃষ্ণ দেখতে কিরকম? শ্যাম বর্ণ, চরণে নূপুর, নটবর বিষ, মাথায় ময়ূর পাখা, হাতে বংশী ধ্বনি করছেন, মুখে মুচকি হাসি, ভুবন মোহন, অঙ্গে নানা রকম পুষ্প দিয়ে মালা গ্রন্থন করে ভগবানকে সাজানো হয়েছে। তা আমি শুনলেন তো, এই শোনার দ্বারা আপনি পুরো ভগবানের পুরো অবয়বটা
পুরো তার শৃঙ্গার যে মূর্তি বৈশিষ্ট্য একটা ভিতরে একটা ছবি এসে গেছে। এই জন্য আমরা যে চোখে দেখতে পাই নাই যে এটা করা তা নয়, কর্ণের শ্রবণেও করা যায় এবং ভগবত কৃপা শক্তিতেও অনুভব করা যায়। চোখ না থাকলে কি হবে? অনুভব শক্তি, কৃপা শক্তিকে চোখের ন্যায় দেখতে পাবে। আমরা চোখ দিলে অন্ধকার দেখি, তো ভগবত কৃপা শক্তিতে সব দেখা যায়। তা না হলে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা দেখছে কি করে? সে বসে আছে তো হস্তিনাতে, আর যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে। কি তার কি এত বড় চোখ চলে গেছে ওখানে নাকি? তার এই জন্য আপনার সুরদাসকে যখন প্রশ্ন করা হলো যে ভগবান তিনি কি ড্রেস পরেছে, তুমি সবকিছু বলতে পারবো না? হ্যাঁ আমি বলতে পারি। বলে কি বলে রে ভাই? তার পরীক্ষা করবো। তাই মন্দিরের ভিতরে ঢুকেছে, পোশাক বদলাবে, পোশাক খুলে দিয়েছে, দরজা সব বন্ধ, কিন্তু বাইরে সুরদাস আছে। সুরদাসকে বলছে, সুরদাস বলো তো বিগ্রহ দেখতে কিরকম, কি পোশাক পরে ভগবান রয়েছেন? তখন বর্ণন দিচ্ছে, নাঙ্গা হ্যাঁ, নাঙ্গা হ্যাঁ। আর তোমরা পোশাক খুলে রেখেছ, আমাকে পরীক্ষা করার জন্য বলছো? তারা হতবাক হয়ে গেছে। কি বলে রে ভাই, আমরা চোখ থাকতে দেখতে পাই না, কিন্তু তার চোখ না, অন্ধকে ওরা সুরদাস বলে। দেখুন চোখ নাই, সে বলে দিচ্ছে যে বস্ত্র পরানো হয় নাই, ঠাকুরকে তোমরা বস্ত্র খুলে রেখেছো, বস্ত্র পরাও না। সে কি করে বলল? ও তো দৃষ্টান্ত আছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি নবদ্বীপে রয়েছেন, ভজন করছেন। আর বৃন্দাবনে কোনো তুলসী মন্দিরে তুলসী গাছ ছাগলে খাচ্ছে, আর এখান থেকে ঝাড়ু দিয়ে তাড়াচ্ছে, ঝাড়ু মারছে, যা যা, যেরকম বলি না যা রে যা, তাড়া, যেরকম তাড়াচ্ছে। ঘটনা ঘটছে কোথায়? দেখছে হচ্ছে বৃন্দাবনে, আপনি বসে আছেন কোথায়? নবদ্বীপে। এখান থেকে তার ওখানে চলে গেছে, তাড়াচ্ছে, যে খাচ্ছে। যখন ওই সময় আসছেন, একজন এসে গেছে, এই তুমি আমাকে ছাড়, না 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 রে, মাকে দেখে আমি করি নাই, বৃন্দাবনে তুলসী গাছকে রক্ষা করার জন্য আমি করেছি। সত্য কিনা উনি সেটা প্রমাণ করে যান, এই টাইমে এই সময় ঘটনা হয়েছিল। হ্যাঁ এই সময় এটা হয়েছিল। তাহলে এটা আমার তো এই জগতের এইটুকু মাত্র তার এতে জানতে পারি। তাহলে তাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে গোলক বৃন্দাবনে যে কি হচ্ছে, নিত্য গোলক ধাম বা অন্যান্য যে ব্রহ্মাণ্ড রয়েছে, ভগবান কৃষ্ণ কোথায় কি লীলা পরিবেশন করছেন, তাহলে এরকম ভক্ত তার তো পুরো দেখতেই পায় ওখানে বসে। পুরো দেখতে পায়। এটা তো কিসের দ্বারা এগুলো ঘটছে, কি করে তিনি জানতে পারছেন? এমনি ম্যাজিক যারা করে তাদেরও তো অনেক সময় আমরা দেখি, ওখানে তবু তো আশ্রয় নেয়, ইন্দ্রজাল আশ্রয় নেয়। বোর্ড সামনে রেখে দিয়েছে, আটাকে চ্যাপটা করে মোটা করে চোখে লাগিয়ে দিয়েছে, আটা ভালো করে চ্যাপটা করে চোখে লাগিয়েছে, আবার ভালো করে কাপড় দিয়ে চোখে বেঁধে দিচ্ছে। কি বেঁধে দিয়ে এবার একজন লেখছে, ও বলে দিচ্ছে তুমি এই লিখেছো, এই লিখেছো, বলছে কিনা? আপনারা দেখেননি এগুলো? ম্যাজিক যখন হয় এইসব একটা বোর্ডের মধ্যে এরকম লেখে, কে কি লিখছে বলে দিচ্ছে, এই অত অক্ষর, এই লিখেছ, কোনখানটা সবচেয়ে বলে। কি করে বললো সে? চোখে মোটা আটাকে জলে দিয়ে চ্যাপটা করে চোখে একবার পুরো ঠুস করে পুরো এই করে দিয়েছে, আবার তার উপরে আবার কাপড় দিয়ে বেঁধেছে।
দেখতে পাবে? অথচ অঙ্ক কষে বলে দিচ্ছে, চাট করে বলে দিচ্ছে, এবং নিজেও লিখছে। কি করে সম্ভব? তো এখানে যদি একটা সাধারণ ম্যাজিকওয়ালা জাদুবিদ্যা, ইন্দ্রজাল প্রদর্শন করে মানুষকে এরকম দেখাতে পারে, তাহলে সাধন ক্ষেত্রে যারা বিচরণ করছেন অপ্রাকৃত জগতের, তাদের বিচরণ করা বড়, মানে তাদের দর্শন বা তাদের ভাবনাকে অনুভব করা বড়ই কঠিন। আর প্রত্যেকে যে ওই স্টেজে অধিষ্ঠিত হয়েছেন এই সৌত্র পন্থাকে অবলম্বন করে। এই জন্য বলা হয়েছে প্রথমে শ্রবণ করতে হবে, আগে চোখ দিয়ে দেখতে হবে না, তাহলে বঞ্চিত হতে হবে। আগে চোখ দিয়ে দেখবে না, আগে শ্রবণ করো। শ্রবণ করতে করতে তখন তোমার দর্শন করার যোগ্যতা অর্জন হবে। এই জন্য আগে শ্রবণ করতে হবে। মহাজনের আচরণ চোখ দিয়ে দেখতে গেলে আনুকরণিক হয়ে অসুবিধা পড়তে হবে। মহাজনের আচরণ যদি আমরা করতে চাই, চোখ দিয়ে দেখতে চাই, হবে না। এই জগতের ব্যক্তিকে আমরা চিনতে পারি না, বহুদিন তার সাথে থেকে তবু তার ব্যক্তির মন এবং তার বৃত্তিকে আমরা খুঁজে বের করতে পারি না। হরে কৃষ্ণ। আর তুমি মহাজন গণের আচরণকে তুমি একদিন দেখে জেনে নিবে, বুঝিয়ে নিবে। কে মানুষের চিত্তবৃত্তিকে আমরা এখনো বুঝতে পারি না, নিজে নিজেকে বুঝতে পারে না আমি কি স্টেজে কি অবস্থায় আছি, নিজে নিজেকে অনুভব করতে পারে না। আমরা অপরের জিনিসকে ধরে নেব। এই জন্য এখানে বলছে মহাজনের আচরণ চোখ দিয়ে দেখতে গেলে আনুকরণিক হয়ে যাবে। এই জন্য বর্তমান কলিযুগে মানুষ অনুকরণ করে, অনুসরণ করে না। গন্ডগোলটা এখানে। প্রত্যেকটাই অনুকরণ, প্রত্যেকটাই অনুকরণ। কলিকালের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে যদি আপনি বিচার করে দেখেন, সবটা অনুকরণ। অনুসরণ কেউ করে না। অনুকরণ মানে তিনি যেটা করছেন, অযোগ্য ব্যক্তি যোগ্যর অভিনয় করছে, নকল করা। আর অনুসরণ তিনি যেটা বলেছেন, এটা করো না, এইটা করো, সেটা করা, এটাকে বলেছে অনুসরণ। এই হলো তফাৎ। অনুসরণ অনুকরণ এক নয়। মানে এখানে বোঝাতে যাচ্ছে মহাজনের আচরণ যদি তুমি জেনে নিবে, বুঝে নিবে, অনুকরণ করতে যাও, মহাজন তুমি ওই স্টেজে যেতে পারো না, ওই অধিকার তুমি নেই। কিন্তু তুমি যদি ওই অধিকার অভিনয় করে বসো, তাহলে তুমি পাবে না। এর দৃষ্টান্ত আমাদের গুরুর প্রায় দিতেন। হ্যাঁ, একজন জেলে, সে রোজ মাছ ধরে খায়, মাছ, জেলেরা তো মাছ ধরেই তো খায়, জীবিকা একেবারে হয় মৎস্যজীবী, আর মাছ ধরে জীবিকা অর্জন, মৎস্যজীবী বলা হয়। তো মাছ ধরে, কিন্তু সেরকম পর্যাপ্ত মাছ সে পায় না। পরিশ্রম করছে, জাল আড়ছে, কিন্তু পর্যাপ্ত সে পাচ্ছে না। তো ওই নদীতেই সে সব জাল ফালালে পাচ্ছে না। তাই এক জায়গায় দেখলে সাধু, সেও এসে স্নান করতে নদীর একটি ঘাট আছে, সেই ঘাটে তো স্নান করতে বসে, মানে এতে বসেছে, স্নান করতে বসেছে ওখানে, আর মাছগুলো গায়ের মধ্যে লাফাচ্ছে, বড় বড় মাছগুলো কোলে উঠে যাচ্ছে, গায়ে ঝাম মারছে, হ্যাঁ কোলে উঠে যাচ্ছে, পিঠে ঝাম মারছে, দুমদাম করে ওর গার কাছে লাফাচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তা ও তো ওখানে লাড়ছিল, ও বলে আরে আমি জাল ফেলিয়ে পর্যাপ্ত মাছ আমি পাই না, আর সাধু বসেছে এখানে, সাধুর গায়ে এরকম লম্পচম্প গায়ে উঠছে, এ করছে কেন? মানুষও মানে ওরাও জানে প্রাণী হলেও ভগবান তাকেও দিয়েছে এ হিংসক কিনা,
শুধু তাই কেন, আপনি দেখবেন ব্যক্তিত্ব হিসাবে যদি তিনি খুব দোষী বা অন্যান্য এত থাকে, আপনি সৎ ব্যক্তি যদি হন, সামনাসে হয়ে গেলে আপনার হৃদয়কে নাড়িয়ে দিবে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। যদি অসৎ ব্যক্তি যদি হয়, আপনি সৎ ব্যক্তি যদি হন, সামনাসামনি যদি হয়, আপনার হৃদয়কে নাড়িয়ে দিয়ে আপনাকে ভাবনা করুন লোকটা কিরকম, আপনাকে চিনিয়ে দিবে চোখটা 2 নম্বর না 1 নম্বর না কি ধরনের আছে, আপনাকে ভাবিয়ে দিবে। সবাই সেটা করে না, আমাদের মাঝে একটা সিমটম দিয়ে দেয়, আমরা বুঝতে পারি না, কিন্তু ছমক করে উঠবে, ভয় করে উঠবে। সেরকম পশু আদি অন্যান্য প্রাণী, ওরাও দেখবেন কে কিরকম ব্যক্তি, সে বুঝতে পারে, জানতে পারে। মৎস্য হলেও তার মধ্যে তো প্রাণ আছে, তাদেরও সে জ্ঞান আছে। তো ও তো দেখছে একটা উপায় না, কিন্তু সাধু তো ওগুলো শুধু গ্রহণই করে না, তার মধ্যে হিংস্র বৃত্তি নেই, তার লম্পঝম্প করছে। তা ও তখন ভাবলো এ সাধু যেরকম সাধু, এরকম গায়ে সাধু বেশ নিয়ে উনি ওকে স্নান করতে গেছে, মাঝে এসে যাচ্ছে, তাহলে আমি যদি ওরকম সাধু বেশ ধারণ করে যদি বসি, তাহলে আমার গায়ে আমি ওনাকে ধরে নেব। কি হরে কৃষ্ণ। তাহলে আমাকে ওই জাল ধরে অত পরিশ্রম করতে হবে না, এখানে বসে থাকলে আমি অনেক পেয়ে যাব। তার ও কি করলো, এটাকে কি বলা হয়? অনুকরণ, ওটাকে অনুসরণ বলা হয় না। ও কি করলো? অনুকরণ করলো। ও বসে পাশে একটা বসে, ও বসে আছে, ওর কাছে একটাও যায়, তার গায়ে ঘেসছে না, কাছেই যাচ্ছে না। হরে কৃষ্ণ। কাছেই যাচ্ছে না তার। এই জন্য অনুকরণ অনুসরণটা এক নয়। তাহলে তিনি যথার্থ যোগ্য ব্যক্তি নন, তিনি অভিনয় করে সেজে বসেছে, এই জন্য তার ক্রিয়াবতী হয় না। তাহলে এই জন্য বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের লীলার মধ্যে যতগুলো রয়েছে, বেশিরভাগ মানুষ এই কৃষ্ণ লীলাকে তারা লৌকিক দৃষ্টান্তকে অবলম্বন করে অনুকরণ করতে চায়। প্রত্যেকটা যেটা অনুকরণ করে যায়, তারা ভগবত তত্ত্ব বিষয়ে নিজেকে জানার চেষ্টা করে না। ভগবান গিরিরাজ গোবর্ধন তুলে দিয়েছে, তুমি যদি বলো অনুকরণ করতে বলো, আমি অনুকরণ করে দেখে তুলতে পারি, একটা ব্যান্ড তুলে দেখা পারবে? তাহলে আমরা এদিকে পারবো না, কিন্তু অন্য অসৎ কাজ করতে পারবো, কিন্তু এটা পারবো না। তাহলে আমার কোন দিকে বিচারটা এলো? ওই দিকের বিচারটা এসছে, এই দিকের বিচারটা আসে নাই। এই জন্য সাধু সন্তের বিচারে অনেক কিছু নিয়ম দেওয়া রয়েছে। ভগবানের মতো তার ক্ষমতা শক্তি হলেও, ভগবান যেমন রাসলীলা করেছে ইত্যাদি কিছু করেছে, সে কিন্তু করতে পারবে না, ওটা ওর জন্য নয়। হরে কৃষ্ণ। এটাও বিচার্য বিষয়। ভগবান তিনি লীলা ক্ষেত্রে অনেক কিছু করতে পারে, সেটা তার জন্য। ভগবানের মতো ক্ষমতাশীল হলেও তিনি কৃষ্ণের মতো ক্রীড়াদি করতে পারিবে না। নিতাই গৌর প্রেমানন্দ। এটা একমাত্র কৃষ্ণের জন্য, এটা অন্য কোনো কারোর জন্য নহে। এটাও বিচার্য বিষয় রয়েছে। এই জন্য মহাজনের আচরণ আমরা চোখ দিয়ে দেখতে গেলে, আনুকরণিক হয়ে গেলে তখন আমরা অসুবিধায় পড়ব, হওয়াটাই স্বাভাবিক। এই জন্য অনুকরণ করতে নিষেধ করেছে। যুক্তি দিচ্ছে শাস্ত্র। শিব ঠাকুর বিষ খেয়েছিলেন কিনা সমুদ্র মন্থনের সময়? হলাহল বিষ উঠল, অনেক অসুর মারা গেল। শিব ঠাকুর তিনি ওই হলাহল বিষকে তিনি পান করলেন।
এখন কেউ যদি বলে আমিও বিষ পান করে হজম করে দেব, পারবে? পারবে না। অনুকরণ করতে গেলে তুমি মরবে। তো ওইটা শিব ঠাকুরের মতো ক্ষমতা পেকে, এটা তার জন্য। কিন্তু আমি পারবো না, আমি কেলে আমি মারা যাব। এই জন্য শাস্ত্র নির্দেশ, তুমি যতটুকু অধিকার যোগ্যতা ততটুকু তুমি তোমার জীবনে করবে, তার অতিরিক্ত করতে গেলে তোমার ক্ষতি হয়। এটাই হচ্ছে নিয়ম। ভগবান কৃষ্ণ গোচারণ করতে গেলেন, সখাগণ গেলেন, অগ্নি প্রজ্বলিত হয়েছে, গরুগুলো হাম্বা হাম্বা করে, বনের মধ্যে ছিল তো, আগুন লেগে গেছে, হাম্বা হাম্বা করে ছুটাছুটি করছে, বেরিয়ে যাচ্ছে। আর সখাগুলো এর মধ্যে ছিল, তারও হা কৃষ্ণ করতে, তারও পথ খুঁজে পাচ্ছেন, এই ধার হয়ে গেছে। আর ভগবান কি করলেন? চোখ বুঝিয়ে পুরো অগ্নিকে পান করে নিলেন। অগ্নি অগ্নি অগ্নিকে পান করে নিলেন। এটা ভগবানের ক্ষেত্রে সম্ভব। তথাপি সার্কাসও কিছু কিছু সময় আমরা দেখি মুখের মধ্যে আগুন দিয়ে বের করে দিয়েছে। ওটা সত্যি কি আগুন? আগুনে পড়লে তো মুখ পুড়ে যাবে, তা মুখ থেকে যে বের করে ওটা কি সত্যি আগুন? অনেক সময় দেখেন না, ফু দিচ্ছে, হু করে আগুন বেরিয়ে চলে যাচ্ছে, মুখের মধ্যে ঢুকে বের করে দিচ্ছে। তাহলে ওটা কি সত্যি কি অগ্নি করছে, না ভিতরে তার কিছু কলা কৌশল কিছু রেখেছে? কেন অগ্নি কোনোদিন মুখের মধ্যে দিয়ে তাকেই করা যায় না। তাহলে তো একটা লোহাকে একবার লাল টকটক করে মুখে নিয়ে তো দেখি কিরকম ক্ষমতা আছে, দেখি তো। অগ্নি খেলা দেখাতে পারে। হ্যাঁ, লোহাকে ভালো করে কয়লা আগুনে গরম করে একবার লাল টকটকে মুখে দিয়ে দেখাতো দেখি। এটা খেলছে, কিন্তু সম্ভব কি? নয়। কিন্তু ভগবানের অগ্নি পান করা আর মানুষের ডুপ্লিকেট করে কিছু দেখানো এক হবে? তা সে বলল আমি ভগবান হয়ে গেছি, হবে না। ভগবান কিছু কিছু জিনিস তৈরি করেছে বিশেষ স্পেশাল তার জন্য, সকলের জন্য নয়। প্রত্যক্ষবাদ, ভোগবাদ, আরোহবাদ জীবকে নাস্তিকতার দিকে নিয়ে যায়। এই জন্য আমরা সব, এই জন্য আমাদের সাধনে ভজনে তর্ক বিতর্ক কেন হয়? আমরা হচ্ছে প্রত্যক্ষবাদ, যা দেখবো তাই বিশ্বাস করব। কি হরে কৃষ্ণ? প্রত্যক্ষবাদী, যা দেখবো তা বিশ্বাস করব, যেটা আমরা দেখব না তাকে আমরা বিশ্বাস করব না। তাই এই যুক্তি যদি হয়, আমি আমার বাবার বাবাকে দেখি নাই, হরে কৃষ্ণ, আমি আমার বাবাকে দেখছি, আমার বাবার বাবাকে দেখি নাই, তাহলে আমি তো তাকে দেখি, তাকে বিশ্বাস করব কি করে? বলুন, তাকে তো আমি দেখিনি। তার তোমাকে কি অনুভব করতে হলো? আমার বাবা, আমি যেমন এসেছি আমার বাবা থেকে, নিশ্চয়ই আমার বাবার বাবা আছে। কি? হরে কৃষ্ণ। নাহলে এলো কোথা থেকে? তাহলে এই বিবেকটা যদি আমার কাছে আসে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কি সৃষ্টি কে করে? তার দুটো পৃথিবী হয়ে যেত তো। কে? কেউ যদি মনে করে আমি একটা পৃথিবী তৈরি করে দিতে পারি, তাহলে আটটা তো তৈরি হয়ে যেত। এখন মানুষ যে হয়েছে, আমরা থাকার জায়গা পাবো না আর কয়েক বছর পর। এমনি চন্দ্রযান বিভিন্ন জায়গা দেখছে, ওখানে দেখছে জল টল এরকম যদি নদী এরকম গাছপালা যদি থাকে, তাহলে কিছু ওইখানে পাঠিয়ে দিয়ে কিছু বাস করা যেত। হ্যাঁ, খুঁজছে।
এমনকি দেখছে আর উপরে থাকা যাবে না, এবার সমুদ্রের তলায় শহর করতে আরম্ভ করেছে। সমুদ্রের তলায়, নদীর তলায় শহর বানাচ্ছে, থাকার খাওয়ার সবকিছু সমুদ্রের তলা, নদীর তলায়, আর উপরে জায়গা নাই। অত এমন দিন আসবে যদি ঝুলে থাকতে পারে, 100 কিলোমিটার দূরে উপরে আকাশে ঝুলে থাকবে, এরকম তৈরি করতে এখনো পারেনি, তাহলে তো আর একটা করতে পারতো, আলাদা শহর তৈরি করতে পারতো। তাহলে পাহাড়ের উপরে কেউ শহর তৈরি করতো না। তা এই জন্য প্রত্যক্ষবাদরা সবটা ঠিক যুক্তিযুক্ত নহে। এই জন্য কিছু কিছু জিনিস শাস্ত্রে যুক্তি দেওয়া হয়েছে। গঙ্গায়াং ঘোষপল্লী, গঙ্গায় কোনোদিন ঘোষপল্লী হয়? তাহলে ওখানে কি ভিত্তিতে ধরবো? নদীর ধারে ঘোষপল্লী আছে, নদীর মধ্যে নাই। আগে হয়তো নদী এক সময় ছিল, কি হতে হতে তো চলে গেছে, এখন পাশে সেটা ঘরদর বাড়ি ঘর আদি হয়ে গেছে। কিন্তু ঘোষপল্লী মানে এই নয় যে ওই জলের মধ্যে বাস করে রয়েছে, তা না। এখানে লক্ষণাবৃত্তি, এই জন্য অনেক কিছু জিনিস লক্ষণাবৃত্তির দ্বারা করতে হয়। এই যে যারা টাইপ করে দেখবেন, অনেক অনেক শব্দ একটার মধ্যে থাকবে, একটা অক্ষরে চেনা থাকবে, এটা এই অক্ষরে এই সিম্বল, এইটাকে নির্দেশ করছে। যে রং আদিও তা এরকম থাকে, এ রঙের এই নির্দেশ, এখানে এই চিহ্নটা এই নির্দেশ, এখানে এই চিহ্নটা এই নির্দেশ, ওইখানে ওই চিহ্নটা এই নির্দেশ, লক্ষণাবৃত্তি। সব আমরা চোখে দেখে নেব তবে বিশ্বাস করব, না হলে বিশ্বাস করব না। এটা কিন্তু বুদ্ধিমত্তার কাজ না। তাহলে এইটা যদি বিচার হয়, তাহলে ইতিহাসটা মিথ্যা। কি ইতিহাস? যেটা দেখবো আমরা তো দেখি নাই, শুনছি এই ঘটনাগুলো হয়েছিল, মুখ মুখ মনীষী ছিল, তারা এরকম ব্যক্তি ছিলেন, এই কাজগুলো করেছে, সেইগুলো করেছে। তাহলে এইটা যদি আমাদের বিশ্বাস করতে হয়, ওগুলো তো আমরা দেখি নাই। তদানীন্তন সময় যারা ছিল তারা ওইটা লিখিতভাবে রেখেছে, তাই আমরা সেটা পড়ে জানছি যে এই ছিল। তাই ভারতের ইতিহাস তো তাই দেখছেন, ইতিহাস মানে তো তাই। তাহলে বিশ্বাস করবে তো? কারণ আমি তো দেখিনি, আমি তো দেখিনি, আমি সেটা বিশ্বাস করবো কেন? তাহলে এখানে ইতিহাস তাহলে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাহলে এখানেও মানা যায়। তার প্রত্যক্ষবাদী যদি হয়, তর্ক যদি করে, তাহলে তার তর্ক এখানে কি হলো? বেকার তর্ক হয়ে গেল। প্রত্যেকটা দেশের ইতিহাস আলাদা আলাদা রয়েছে, ভারতের ইতিহাস, সকল ইতিহাসগুলো রয়েছে। তাহলে আমাদের গ্রন্থ আদি শব্দ ইতিবৃত্ত, সে কোথায় সত্য যুগের হয়েছে, সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে হয়েছে, এখন তো আমরা কলিযুগে এসেছি। এ কৃষ্ণের যে আলোচনা আদি, সে তো ভগবান দ্বাপর যুগে তার লীলা বিলাস আদি করেছে। মনীষীগণ সেইগুলোকে তাহারা গ্রন্থের মাধ্যমে এইগুলো দিয়ে সেই সব সত্য বস্তুকে আমাদের উপলব্ধি করাচ্ছে। তারা আমরা সেটা তো অস্বীকার করব। তাহলে এখানে আমরা যে প্রত্যক্ষবাদী যারা বলে আমরা যেটা দেখব সেটা বিশ্বাস করব, তার বলাটার ভিত সত্যতা আসে নাই। আর এটা হলো ভোগবাদ, ভোগকে কেন্দ্র করে অবলম্বন করে যে কার্য সাজিত, সেটা ভোগবাদ। আরোহবাদ, যে বাদের মধ্যে ভোগবাদ এবং প্রত্যক্ষবাদ উভয়ের সংমিশ্রণে সংযোজিত তর্ককে প্রতিষ্ঠিত করে, এটাকে বলে আরোহবাদ বা নাস্তিক্যবাদ বলা হয়েছে। নাস্তিক শব্দ আছে
মানে নাই নাই নাই, নয়ইতি নয়ইতি নয়ইতি, নেতি নেতি নেতি। নাস্তিক মানে নাই, তুমি এটা বলছো এটা নাই, এটা হতেই পারে না। মানে এই অস্বীকারকে তাকে বলা হয় নাস্তিক্যবাদ। মানে সে মেনে নিচ্ছে না, স্বীকার করছে না, তর্ক করছে, এটা হতেই পারে না, আমি মানতেই পারি না। কি বোঝা গেল? হরে কৃষ্ণ। তাকে মানানো যায়? সে তর্কপথকে অবলম্বন করলো। এই জন্য যারা নেই 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 নেই, হতে পারে না হতে পারে না, তর্ক প্রতিষ্ঠা করে, এই তাদেরকে বলা হয় নাস্তিক। এই হলো নাস্তিক শব্দের অর্থ। তাহলে এই জন্য সত্য বস্তুটা আমাদের কাছে উদ্ঘাটন করলেও সেটা আমরা স্বীকার করছি না, তর্ক অবলম্বন করি, তাই তাকে নাস্তিকের দিকে নিয়ে চলে যায়। তাই এই জন্য কলিযুগে নাস্তিক্যবাদ অতি বেশি হবে। নাস্তিক্যবাদ বেশি না হলে ধর্ম আচরণে বাধা বিঘ্ন দিবে কি? এই জন্য বাধা বিঘ্ন আসে, প্রত্যেকটা জিনিসে বাধা বিঘ্ন আসে। নাস্তিক্যবাদরা প্রত্যেকটা জগতের মঙ্গলের কারণভূতি হয় না, এটা ক্ষতিকারক বেশি হয়। এই জন্য নাস্তিক্যবাদে পরিণত হতে নিষেধ করেছে। নাস্তিক হইও না, তাহলে আমরা কার কথা বিচার করব? তা এখানে বলেছেন মহাজনের কথা, তাদের কথা বিচার। তারা কোনোদিন মানুষকে ঠকাবে না, মিথ্যা কথা বলবে না, অসত্য কথা বলবে না। এই জন্য তাদের কাছে বিশ্বাসযোগ্য, কারণ সে যেটা বলবে সত্য কথাটাই বলবে, মিথ্যা সে বলবে না। এই জন্য মহাজন বাণীকে গ্রহণ করার জন্য শাস্ত্রে নির্দেশ করেছে। আর এই পথকে বলা হয় শ্রৌত পন্থা। ভগবান আছে, শাস্ত্রের বর্ণনা দিয়েছে। কারা গ্রহণ করেছে? ব্যাসদেবাদী তাহারা, সাধনের দ্বারা সে জিনিসকে দেখে তারা লেগেছে। তুমি যদি ওই বস্তু লাভ করতে যাও, তুমি সাধন করো, তার আরাধনা করো, তাহলে ব্যাসদেব যে জিনিসটা উপলব্ধি করেছেন, যা পেয়েছেন, তুমিও পাবে। তাহলে এর দ্বারা বোঝা গেল এই জগতে যে আছি, সাধন বস্তু জগৎরা আলাদা আর জড় জগৎরা আলাদা। যেহেতু জড় জগতে আমরা আছি, তাই জড় জগতে বসে আমাকে সাধন করতে হবে। তুমি তার উপরে উঠে যেতে পারবে না, সম্ভব নয়। তার কি পাখির মতো হয়ে গাছে উড়ে বসে থাকবে নাকি? হ্যাঁ, তাহলে ভৌম জগতে ওই বস্তুকে যদি পেতে চাই, তাহলে অপ্রাকৃত জগৎটা হচ্ছে আলাদা। এইটি সৎ খবর দেন গীতা, ভাগবত আদি শাস্ত্র। এগুলো হচ্ছে সত্যবাদী, তার সত্য উদ্ঘাটন করেছেন, এবং ভক্ত তারা সেই সেই সাধন ভজন করে সে বস্তুকে তারা লাভ করেছে। এটা হচ্ছে সত্যতা আছে। তাহলে যেহেতু জড় জগতে আমরা আছি, তা জড় জগৎ থেকে যাবো কোথায়? এই জগৎ থেকে তো আমাকে করতে হবে। তা এই জগৎ থেকে বসে এখানে নাস্তিকতাও থাকবে, সব রকম থাকবে, বাধা বিপত্তি সব থাকবে। সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে সাধন ভজনে নিজেকে অগ্রসর হতে হবে। মানে এখানে যা কিছু আপনি প্রাপ্ত হবেন বাধা প্রাপ্ত হয়ে। হরে কৃষ্ণ। আমি ভেবেছেন পিছনে বাধা আসবে না, কেউ কিছু পিছনে বলবে না, সামনেও কিছু বলবে না, পিছনেও ঠেকা নাই, সামনে ঠেকা নাই, যেখানে কোনো ঠেকা থাকবে না, একবার নির্বিঘ্নে। তাহলে সাধনের তুমি যে উঠছ, তার এটা মহিমান্বিত তখনই হয়, সকল বাধাকে অতিক্রম করে যখন উঠবে, তখন সেটার বাহাদুরিটা বেশি পাওয়া যায়, সেটা একটা মজা আলাদা পাওয়া যায়। আর কিছু বাধা আসবে না, হ্যাঁ একবার উঠে যাব, কোনো আসবে না, সে সাধারণত হ্যাঁ ঠিকই হয় না। এই জন্য মহাজনগণ তাদের জীবনে কত বাধা বিপত্তি। এই যে দেখো সনাতন গোস্বামী এদের চরিত্র, তাকে বন্দি করে রেখে দিয়েছে, সনাতন গোস্বামীকে বন্দি করে রেখে দিয়েছে নবাব।
সে ছেড়ে যেতে যাচ্ছে, কত রকম উদ্ভাবন করছে, ছলে বলে কৌশলে হ্যাঁ বেরিয়ে তবে তিনি বৃন্দাবন চলে গেলেন। তিনি মহাপ্রভু কৃপা পেয়েছেন, মহাপ্রভু থেকে আশীর্বাদ করেছেন, রূপগোস্বামী এবং সনাতন গোস্বামীকে উভয়কে কৃপা করে গেছেন, মাথায় চরণ স্থাপন করে কৃপা করে গেছেন। রূপ গোস্বামী আগে চলে গেলেন, সনাতন গোস্বামী আটকে দিল, সে প্রধানমন্ত্রী ছিল। কি যেমন এনার জন্য বাধা এসে হাজির হলো, উনারা অনায়াসে বেরিয়ে চলে গেলেন, কিন্তু এনার জন্য বাধা এসে হাজির হলো। কিন্তু ভগবানের কৃপা হয়েছে, হাজার বাধা থাকলে ঠিক বেরিয়ে চলে যাবে। তাই তাকে আটকে রাখলেও তাকে আটকাতে পারেন নাই। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য থাকবে, এই জন্য আরো বাদ জীবকে নাস্তিকতার দিকে নিয়ে যায়, এই জন্য অবতারবাদ গ্রহণীয়। এই জন্য অবতারবাদ, যারা যারা নাস্তিকতা অনেকে বলে এটা বাজো কথা, একটা রূপক কথা জুড়ে দিয়েছে। রূপক কথায় রাধারানী বলে কেউ ছিল না, কৃষ্ণ বলে কেউ ছিল না, রামচন্দ্র বলে কেউ ছিল না, এরা একটা বানিয়ে বানিয়ে একটা জগৎকে ই করার জন্য একটা বানিয়ে, কেউ ছিল না, একটা রূপক। হরে কৃষ্ণ। নানা রকম শব্দ সংযোজন করে ভগবত বস্তুটাকে একবারে চিরতর মুছিয়ে দেওয়ার চেষ্টা করছে নাস্তিকতা। তাই বর্তমান কলিযুগে এই জিনিসগুলো ঘটবে। কেন? তিন পাত ধর্ম উঠে চলে গেছে, তার তো বেশি ভাগটা, মানে বুঝতে পারছেন আমরা যে কলিতে এসেছি, মানে বুঝতে পারছেন 3 ভাগ খারাপ। হরে কৃষ্ণ। 4 ভাগের মধ্যে 3 ভাগটাই খারাপ, ওই 1 ভাগ ভালো, ওই শুদ্ধ হরিনাম কৃষ্ণ নাম ভগবান নাম ছাড়া আর কোনো গতি নাই। বোঝা গেল? হরে কৃষ্ণ। তার 3 ভাগ তো উঠে চলে গেছে, 3 ভাগ তো খারাপের দিকে চলে গেছে, তার ভালোটা পাবেন কোথায়? তো ভগবান তো একটা কৃপা করেছে, 3.5 ভাগ বের করে দেয়নি। হরে কৃষ্ণ। অর্ধেক দিত তাহলে আরো কি পজিশনে এত চিন্তা করা যায়? অর্ধেক, এটা 4 পাদের মধ্যে 1 পাদ রেখেছে, এই পাদকে অর্ধেক বাদ দিয়ে তোমার 3.5 ভাগ বাদ দিয়ে দিত, হাফ ভাগ যদি থাকতো আর কি হতো? হরে কৃষ্ণ। এই জন্য দৃষ্টান্ত, গাভী মাতা দাঁড়িয়েছিলেন ক পায়? 3 পায়ে দাঁড়িয়েছিল, 3 পায়ে দাঁড়িয়েছিল, 3 পাকে মানে কেটে বের করে দিয়েছে, দাঁড়িয়েছে 1 পা, হ্যাঁ 3 পা উঠে গেছে, 1 পায়ে দাঁড়িয়ে আছে, 3 পা ওর কেটে ছুটে চলে গেছে, 1 পা দাঁড়িয়ে। আরে 1 পায়ে দাঁড়িয়েছে, তুমি তাকে মারছ? এটা সম্ভব নাকি? ও 3 পাটা কি বলে, আমার 3 পা, 3টা ঠ্যাং, 3টা ধর্মের ঠ্যাং 3টে উঠে চলে গেছে, 1 পা আমি দাঁড়িয়ে আছি। আর কলিযুগে ওই 1 পা দাঁড়িয়ে আছে, হাজার দুঃখ কষ্ট পেলেও তাকে প্রহার করছে। কলির কাজ কি? কলির কাজ ধর্মকে চাপা দেওয়া, মানে অধর্মকে আনয়ন করা কলির কাজ। এই জন্য কলির কাজ হচ্ছে অধর্মকে বিস্তার করে ধর্মকে চাপা দেওয়ার কাজ, মিথ্যাকে প্রকাশিত করা, সত্যকে চাপা দেওয়া, ধর্মকে গোপন করা, অধর্মকে প্রকট করা, এই হলো কাজ। তা এই জন্য কলিকালে এসব হবে, এইসব নিয়ে চিন্তা ভাবনা কোনো লাভ নেই। সকালে ভগবানের সাধন ভজনে থাকবেন, হরিনাম করবেন, হরি কীর্তন করবেন। তাই গৌর হরি আমাদের আশ্বাসন দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহাইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহিয়া। তাই আমাদের গুরুবর্গ বলেছেন, বাবা কিছু করো আর না করো, বাবা হরিনামটা আপাতত সঙ্গে রেখেও হরিনামকে আশ্রয় করো, হরিনামই আমাদের ভবসিন্ধু পার করে দিবে। হাজার বিপদ, হাজার কিছু থাকলেও এই ভগবান আমাদের ঠিক নিয়ে চলে যাবে, তাদেরকে স্মরণ করে চলবে। তাই সকল বৈষ্ণব বৈষ্ণবী, সকল ভক্ত সকলের চরণে দণ্ডবত করা। এখানে বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे 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 कृष्ण सबाई बोलुन कृष्ण कृष्ण हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे